আসসালামু আলাইকুম। তাহফারুন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দীর্ঘদিন পরে আমার খামারে বাচ্চা আসতে যাচ্ছে। এই বাচ্চাটা অনেক কষ্টের পরে পেতে যাচ্ছি আমি। আমি গত মাসের ২১ তারিখে মুরগি বিক্রি করার পর আমার খামারটা আমি ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম, চুন দিয়েছিলাম। যার ভিডিওটা আমি ইতিমধ্যেই ফেসবুকে, ইউটিউবে দিয়েছিলাম। সবাই অনেকেই দেখেছে। তো তারপর থেকে বাচ্চার আশায় ছিলাম কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছিল না। বাচ্চার সিন্ডিকেট চলছে এখন বর্তমানে। তো আমি আমার খামারটা রেডি করছি আজকে আবার ব্রোডারগুলো রেডি করছি, তুষ দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন পেপার দিয়ে লাইট দিয়ে জ্বালিয়ে রাখবো। অলমোস্ট সন্ধ্যা প্রায় হতে চলেছে। তো দেখি রাত 10টার দিকে বাচ্চা আসার কথা আছে। আমি ব্রোডারটা রেডি করব, এখন রেডি করে বাচ্চা আসার অপেক্ষা করব। অনেক কষ্টের পর আজকের বাচ্চাটা আমি পেতে যাচ্ছি। বাচ্চার যে এত দাম, আমি বাচ্চা আসার পর আপনাদেরকে দেখাবো আমার বাচ্চাগুলো কেমন এবং বাচ্চার প্রাইস কেমন হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাচ্চাগুলো নারিশের বাচ্চা যেহেতু, তো চলুন। আমার দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো অলরেডি চলে আসছে। আমার এখন রাত বাজে 11টা। বাচ্চাগুলো নিয়ে এসে আমি ছেড়ে দিয়ে প্রায় 20-25 মিনিট পর খাদ্য দিয়েছি অল্প করে। পানি এখনও দেইনি, তো পানি দিচ্ছি, পানি এখন দেব। তো এই বাচ্চাগুলো আমার নারিশের 800 বাচ্চা অর্ডার করেছিলাম আমি। বাচ্চাগুলোর দাম পড়েছে 60 টাকা করে, এবং যার কাছ থেকে বাচ্চা এনেছি সে 2 টাকা করে আমার কাছে রেখেছে। তো সব মিলিয়ে 62 টাকা করে দাম পড়েছে বাচ্চাগুলোর। তো 62 টাকা করে বাচ্চা কিনে আদৌ কোনো খামারি লাভ করতে পারবে কিনা আমি জানি না। এখন আমার কপালে কি আছে সেটা আমি বলতে পারছি না, আল্লাহ তাআলা ভালো জানেন। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো এটা যখন এখন ব্যবসা, আমি হালাল ব্যবসা করে খাই। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এর মধ্যে ভালো একটা মুনাফা আল্লাহ তাআলা দিতে পারেন। সবাই আশায় বাঁচে। তো দেখা যাক, আমিও আনলাম 62 টাকা করে বাচ্চা নিয়ে আসলাম। বাচ্চার খুবই ক্রাইসিস, বাচ্চা পাওয়াই যায় না। আমাকে গত মাসের 27 তারিখে বাচ্চা দেবার কথা ছিল, কিন্তু সে ডেট মিস হয়ে যায়। তারপরে আবার প্রতি রোববার বুধবারে বাচ্চা আসে আমাদের এখানে। প্রতি রোববার বুধবারে আমাকে ডেট দিত, কিন্তু কোনোদিনও বাচ্চা পাচ্ছিলাম না আমি। তো যাক, আজকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পেয়ে গেলাম, যদিও অনেক দাম। নারিশের বাচ্চা আমার এখানে 800 বাচ্চা, 20 কার্টুন বাচ্চা আছে। 20 কার্টুনে প্রত্যেকটা কার্টুনে একটা করে বাচ্চা ফ্রি আছে। তো এই দিক দিয়ে একটু সাশ্রয় পড়েছে, কারণ 62 টাকা করে দাম ধরলেও প্রতি কার্টুনে একটা করে বাচ্চা ফ্রি দিয়েছে। তো আমার এখানে 820টা বাচ্চা এসেছে, তার মধ্যে একটা বাচ্চা মরা পেয়েছি আমি। তো এখন 819টা বাচ্চা আছে এখানে আমার, 20টা বাচ্চা ফ্রি পেয়েছি আমি। 2% বোনাস দেয় নারিশে। আর আমি খাদ্য খাওয়াই 71-এর। তো দেখা যাক, আমার বাচ্চাগুলোর আমি ওজন দেইনি এখন, তবে ওজন দেব। আর মুরগির বাচ্চাকে এখনও পানিও দেইনি, পানি দেবো। খাদ্য দিয়েছি অল্প করে, খাচ্ছে মুরগিগুলো এবং দৌড়াদৌড়ি করছে। আর আমি প্রত্যেকটা বুড়ারে 400-400 বা 400-400 করে বাচ্চা ছেড়ে দিয়েছি, এবং বাচ্চাকে আমি 800-800-1600 ওয়াট দিয়েছি। প্রতিটা বুডারে, ওই ছোট বুডারটা দেখতে পাচ্ছেন ওই পাশে, ছোট বুডারটাতে আমি 4টা 200 ওয়াটের বাল্ব দিয়েছি, এবং এই বড় বুডারটাতে আমি 3টা 200 ওয়াট দিয়েছি এবং 2টা 100 ওয়াটের বাল্ব দিয়ে 800-1600 ওয়াটের তাপ দিচ্ছি। যেহেতু বাইরে এখন ভালোই শীত পড়েছে, তো যদিও শীত পড়েছে, আমি এখনও চিন্তা ভাবনা করে কুল পাচ্ছি না যে এবার আমি মুরগি কিসে দেবো, বালুতেই দেবো নাকি তুষে দেবো। বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা, এবং দিনে কিন্তু মোটামুটি অনেক ভালো টেম্পারেচার থাকে বাইরে, 30, 31, 32 টেম্পারেচার থাকে। আজকে সারাদিনও প্রায় 31-32 টেম্পারেচার ছিল এখানে। আমি খেয়াল করেছি, যেহেতু আমি মুরগি তুলবো সেজন্য আমি দেখেছিলাম টেম্পারেচারটা। তো তাই আমি ভাবছি এবার সেটা হয়তো আমি বালু দিয়েই পালতে পারি মুরগি। যদি বালু দিয়ে পালি তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এবং বালুতে পেলে, শীতের মধ্যে বালুতে পেলে আমি কী কী সুবিধা এবং অসুবিধা হলো আমার, সেটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো। আমার মুরগির বাচ্চাগুলো, গত মুরগির শেডে আমার মুরগির বাচ্চা ছিল আমানের মুরগির বাচ্চা সেটা আমি 45 গ্রাম প্লাস আমি ওজন পেয়েছিলাম। তো এই মুরগিগুলো আমি এখন ওজন দেবো। আমার কাছে মিটার এখন বর্তমানে নাই, তাই আমি ওজন দিয়ে দেখতে পাচ্ছি না। তো আমি ওজন দেবো, পরের ভিডিওতে আমি হয়তো জানাবো যে আমার মুরগির বাচ্চাগুলোর ওজন কেমন ছিল। এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আমার মনে হয় না নারিশের বাচ্চা আমানের বাচ্চার মতো, কারণ নারিশের বাচ্চাগুলো অনেকটা ছোট ছোট। যেহেতু বাচ্চার ক্রাইসিস, আমার বাচ্চা দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ গতবার যখন আমানের বাচ্চা তুলেছিলাম তখন বাচ্চাগুলো অনেক সুন্দর এবং পুষ্ট বাচ্চা ছিল। আমার ওজনও এসেছিলো আলহামদুলিল্লাহ 33 দিনে প্রায় 22 কেজি, 2 কেজি 200 গ্রামের উপরে ওজন এসেছিলো, আমার ভিডিওতে দেয়া আছে।
এরকম ওজন আমি কখনোই পাইনি, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন।